এক কেজি মালের দাম ৭০ টাকা। সবজির দাম ঊর্ধ্বমুখী, তাই তো যত্ন করে কার্টুনে সাজিয়ে বাজারে পাঠানো হচ্ছে সবজি। আজকে কোন সবজি কত দামে বিক্রি হলো জানতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেক দিন দেখি বেগুন যায় বস্তায়, আজকে কার্টুনে, কারণ কি? মালের দাম বেশি ভাই, মাল নষ্ট হয়ে গেলে পারে হ্যাঁ, সমস্যা। আজকে তোমাদের আড়তে দেখতে পাচ্ছি অনেক চিচিঙ্গা কিনা হয়েছে। চিচিঙ্গার কি আমদানি বেশি না কম? আমদানি কম ভাইয়া, আমদানি কম, মাল কমা, মাল মাঠে নেই, মাল তো সবচেয়ে কম। দর্শক এতদিন আপনারা দেখতেন বেগুন যেত বস্তায়, আর আজকে দেখছেন বেগুন কিন্তু কার্টুন করা হয়েছে। আরো দেখতে পাচ্ছেন চিচিঙ্গাতেও কিন্তু কার্টুন ব্যবহার করা হয়েছে। এতদিন কিন্তু চিচিঙ্গাও যেত শুধু বস্তায়, আর এখন দেখছেন চিচিঙ্গার বস্তার ভিতরেও এই দেখেন কার্টুন ব্যবহার করা হয়েছে। এখন একটু দাম বেড়েছে, একটু হাসি খুশি চাষিদের হাসছে। তারপরেও হয়তো সার মাটির দাম বেশি, বৃষ্টির দাম বেশি, কোম্পানিরা আমাদের শেষ করে দিলে। এত কর্মচারী থাকে, আজকে দেখছি কর্মচারীও কম, আবার নিজে কাজ করতে হচ্ছে। কারণ কি? কারণ ভাই আমাদের গাড়ি সব কারেন্ট গাড়ি, মালগুলো দ্রুত বাজারে পৌঁছাইতে হবে, তাই তো? আজকে কি কি মাল কেনা হয়েছে? আজকে চিচিঙ্গা কিনা হয়েছে ভাই, বেগুন কিনা হয়েছে, আচ্ছা করল্লা কিনা হয়েছে, কচুর মুখী কিনা হয়েছে, আচ্ছা আপনার বেগুন কিনা হয়েছে, আচ্ছা। লাউয়ের জালি কিনা হয়েছে। আপনি এখানে কি মাল নিতে আসছেন? জি। আপনার বাসা কোথায়? পঞ্চগড়। পঞ্চগড়? জি। সেই পঞ্চগড় থেকে আপনি আসছেন চুয়াডাঙ্গার এই ছোট্ট বাজারে মাল নিতে? জি জি। কি কি মাল কিনলেন? এখানে নিচে আছে সরা কচু নিছি, পেঁয়াজ নিছি, তারপরে ডালি কুমড়া নিছি, পেঁপা নিছি আর বেগুন। বাজার কম না বেশি? মালের দাম কম? বাজার একটু বেশি। প্রত্যেকটা সবজির দামই কি বেশি? জি। এই বেশি হওয়ার কারণ কি জানেন? বৃষ্টির কারণে। আচ্ছা আচ্ছা, অতি বৃষ্টির কারণে উৎপাদন কম হচ্ছে, যার কারণে এই সবজির দাম বেশি। আপনি এই মালগুলো কোথায় পাঠাবেন? চট্টগ্রাম। চট্টগ্রাম বাজারে? জি, রিয়াজউদ্দিন মার্কেট। রিয়াজউদ্দিন সুপার মার্কেট? জি জি। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন সুদূর পঞ্চগড় থেকে আমাদের এই ব্যাপারী সাহেব আমাদের এই ছোট্ট বাজারে এসে তিনি মাল কিনছেন, আর এই মালগুলো যাবে চট্টগ্রাম রিয়াজউদ্দিন সুপার মার্কেটে। আপনারা শুনতে পেলেন। আপনি পঞ্চগড় থেকে চুয়াডাঙ্গায় আসছেন এই সবজি কিনতে, আপনাদের অঞ্চলে কি সবজি নেই? আছে, শুধু মিষ্টি কুমড়া আছে। শুধু মিষ্টি কুমড়া। আর এই আমাদের এখানে যেমন বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে আর আমাদের এই বাজারে বিক্রি হয়, আপনাদের ওইখানে কি বিভিন্ন রকম সবজি চাষ হয়? 20 দিন পরে শুরু হবে। ও, এখনো 20 দিন পরে আপনাদের ওইদিকে আরম্ভ হবে, তখন আপনি এলাকা থেকেই মাল কিনতে পারবেন। এখন নেই সংকট, তাই এই জন্য চুয়াডাঙ্গায় আসা। চুয়াডাঙ্গায় আসছেন মাল কিনতে। কতদিন আসছেন এই ব্যবসায়? এখানে চুয়াডাঙ্গায় আসে 5 দিন। 5 দিন চুয়াডাঙ্গায় আসছেন, কিন্তু এই কাঁচামালের ব্যবসা কতদিন আছে? 10 বছর। 10 বছর যাবত কাঁচামালের ব্যবসা করেন? জি। আজকে আমাদের বাজারে থেকে তুমি কি কি সবজি কিনেছো, কি কি দামে কিনলে, আমার দর্শকদের তুমি একটু একটা একটা করে জানিয়ে দিবা। বেগুন কিনলাম 48 থেকে 52 পর্যন্ত। আর চিচিঙ্গা? সিসিঙ্গে কিনেছি ভাই 35 টাকা থেকে 38 টাকা। আর কচুরমুখী? 36। কচুরমুখী 36। আর লাউ? লাউ 50 টাকা পিস। লাউ 50 টাকা পিস। আর চাল কুমড়ার জালি? 40। 40 টাকা পিস। আর শসা? 52 টাকা কেজি। অর্থাৎ শসার দাম একটু কমেছে আর সমস্ত মালের দামই বৃদ্ধি পেয়েছে, তাই তো? পটল কত করে চলছে? পটল কিনলাম এখানে 40 টাকা কেজি। আর পেঁপের বাজার কত করে? পেঁপের বাজার ভালোটা 15-16। ওটা শাহী পেঁপে আর শাহী। আর দেশি পেঁপে? দেশি 10-11, 12। 10-11-12। দেশ জুড়ে বৃষ্টির কারণে সবজির এত সংকট, তাই তো দামও বেড়েছে। এজন্য দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছে আমাদের বাজারে সবজি কিনতে। আপনাদের এলাকাতেও কি সবজির দাম বেড়েছে? কমেন্টে জানাবেন। কৃষক ভাইরা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর প্রতিদিনের বাজার দর জানতে আমাকে ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে সবজি বাজারের আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।